সো হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আজকে আবারও একটা গুড নিউজ। সেটা হচ্ছে ত্রিপুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চের জন্য অর্থাৎ বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্রাঞ্চের জন্য কিন্তু নতুনভাবে নিয়োগের একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিটা হয়তোবা তোমরা অনেকে দেখেছো, আবার অনেকে কিন্তু দেখোনি। তো এর মধ্যে তোমাদের অনেকের কনফিউশন রয়েছে যে এখানে তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় জমা দিতে হবে, কিভাবে তোমাদের পরীক্ষা হবে কিনা, এ টু জেড ডিটেলস। তাছাড়া কোয়ালিফিকেশন সম্পর্কিত অনেক ডিটেলসগুলি তোমাদের এখনো পর্যন্ত জানা হয়নি। তাছাড়া ভ্যাকেন্সি সম্পর্কিত ডিটেলসগুলি আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব। অবশ্যই যারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমরা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। তো দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এখানে যে নোটিফিকেশনটি দিয়েছে, আমি তোমাদের একেবারে স্ক্রিন রেকর্ডটা অন করে তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি এখানে ডিটেলস কি কি বলা হয়েছে। ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন রকমের এখানে পোস্ট রয়েছে, এই পোস্টগুলি ভালোভাবে এখানে বুঝবে। যেমন দেখো, এই যে পোস্টটা, এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা, এটা দিয়েছে 19 তারিখ জানুয়ারি 2026-এ নোটিশটা দিয়েছে। আর এই নোটিশটা কিন্তু সম্পূর্ণ একটা রিয়েল নোটিফিকেশন। এখানে তোমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রুরাল স্টাফ এমপ্লয়ি পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এটা একটা কন্ট্রাক্ট বেসিক 1 ইয়ার্সের জন্য হবে, সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিক 1 ইয়ার্সের জন্য এখানে হচ্ছে। আর এটা ফিক্সড পেতে তোমাদের এখানে স্যালারিটা থাকছে। আর এখানে দেখো যে তোমাদের যে ফটো এবং তোমাদের যে অ্যাপ্লিকেশনগুলি জমা দেওয়ার যে সিস্টেমটা, এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা ভিন্ন পদ্ধতি। অর্থাৎ তোমরা যে কোনো রকম ব্যাংকিং পোস্ট যখন এখানে বের হয়, তখন কিন্তু সবাই তোমরা অনলাইনে আবেদন করে থাকো। এই ক্ষেত্রে এই পোস্টটা যেহেতু এটা আমাদের ত্রিপুরা স্টেটের একটা পোস্ট দিয়েছে, সেই জন্য কিন্তু এখানে তোমাদের অ্যাপ্লিকেশনটা যে করতে হবে, এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন করতে হবে। এখন অফলাইন কিভাবে করবে আমি তোমাদের বলছি, তার আগে আমি তোমাদের ডিটেলসটা বুঝিয়ে দিই কি কি পোস্ট রয়েছে। প্রথম পোস্ট রয়েছে ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি পোস্টের জন্য সাউথ ত্রিপুরার জন্য শুধুমাত্র 2টি পোস্ট রয়েছে, এবং ধলাই ত্রিপুরার জন্য এখানে 1টি পোস্ট রয়েছে। এবং এইখানে তোমাদের আবেদন করতে হলে অবশ্যই গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করে থাকতে হবে। এর সাথে অবশ্যই কম্পিউটার নলেজ লাগছে। তাছাড়া তোমাদের ইংলিশ এবং হিন্দি যে লোকাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, অর্থাৎ বেঙ্গলি লোকাল ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে, এই লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের টাইপিং স্পিড তোমাদের থাকতে হচ্ছে। অর্থাৎ তোমাদের কম্পিউটারের মধ্যে তোমাদের যে টাইপিং স্পিডটা, ওই টাইপিং স্পিডটা তোমাদের লাগবে ইংলিশ অথবা হিন্দি অথবা বেঙ্গলির মধ্যে। এবং লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের হচ্ছে বেঙ্গলি, এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সবার কিন্তু জানা থাকতে হচ্ছে। ঠিক আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি এই পোস্টটা কিন্তু একটা টেম্পোরারি বেসিক 1 ইয়ার্সের জন্য নিয়োগটা করা হচ্ছে। পরবর্তী সময় এটা কিন্তু বাড়িয়ে দেওয়া হবে কিনা, বা এখানে স্যালারি বাড়াবে কিনা, বা তোমাদের এটা রেগুলার হবে কিনা, সেটা কিন্তু আমাদের জানা নেই। যতটুকু এখানে নোটিফিকেশনের মধ্যে দেওয়া হয়েছে আমরা ততটুকু কিন্তু তোমাদের ডিসকাস করে দিচ্ছি। তো এটা হচ্ছে প্রথম পোস্ট, যে পোস্টটা তোমাদের সাউথ ত্রিপুরার জন্য 2টি এবং ধলাই ত্রিপুরার জন্য 1টি রয়েছে। এটা হচ্ছে ফ্যাকাল্টি পোস্টে। কোয়ালিফিকেশন কি লাগবে আমি তোমাদের বলে দিয়েছি। সেকেন্ড যে পোস্টটা রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য সাউথ ত্রিপুরার জন্য 2টি পোস্ট রয়েছে, এবং উদয়পুর গোমতী ত্রিপুরার জন্য 1টি পোস্ট রয়েছে। ঠিক আছে, সাউথ ত্রিপুরার জন্য 2টি এবং উদয়পুর গোমতী ত্রিপুরার জন্য 1টি পোস্ট রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাও, এখানে অনলি ফর তোমাদের গ্রাজুয়েশন যদি তোমাদের কমপ্লিট করা থাকে, বা অথবা তোমাদের বিকম বা কম্পিউটার নলেজ, উইথ কম্পিউটার নলেজ যদি তোমাদের থাকে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারছো। এছাড়া অবশ্যই তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা তোমাদের হচ্ছে বেঙ্গলি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তোমাদের বিভিন্ন কিছু অ্যাপ্লিকেশন হোক বা যে কোনো বিভিন্ন কিছু ফর্ম হোক, সেগুলি কিন্তু লেখা জানতে হবে। প্লাস অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে। যাদের কম্পিউটার নলেজ নেই, তোমরা কিন্তু এগুলির মধ্যে আবেদন করে তোমাদের লাভ হবে না, তোমাদের অবশ্যই কম্পিউটার নলেজ লাগবে। এমএস অফিস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলির কিন্তু কাজ অবশ্যই জানা থাকতে হবে, তাহলে তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে, এই পোস্টের মধ্যে তুমি আবেদন করতে পারছো। এরপর তোমাদের অ্যাটেন্ডার যে পোস্টটা রয়েছে, এখানে শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস আউট হয়ে থাকো, প্লাস এর সাথে যদি তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রেফারেন্স থাকে, তোমাদের ধরো তোমাদের কম্পিউটার নলেজ নেই, বা তোমাদের কম্পিউটারের সার্টিফিকেটও নেই, শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস আউট রয়েছো, আদার্স কোনো রকম কোয়ালিফিকেশন নেই, সেক্ষেত্রে তুমি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারো। এখানে শুধুমাত্র সাউথ ত্রিপুরার জন্য 1টি পোস্ট রয়েছে। লাস্ট যে পোস্টটা রয়েছে ওয়াচম্যান বা গার্ডিয়ানের, এখানে তোমাদের সাউথ ত্রিপুরার জন্য একটা রয়েছে। যারা জাস্ট 7 পাস আউট রয়েছে, তোমাদের জন্য কিন্তু এটা রয়েছে। কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এগ্রিকালচার বা গার্ডিয়ানের যে এক্সপিরিয়েন্সগুলি রয়েছে, ওই এক্সপিরিয়েন্সগুলো তোমাদের লাগছে। যদি তোমাদের এক্সপিরিয়েন্স না থাকে, সেক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে পারবে না। তো অনলি ফর আমি তোমাদের একটা সাজেশন দিয়ে দিচ্ছি, যারা যারা মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউট করেছো, তুমি ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মধ্যে ত্রিপুরা স্টেটে থেকে তুমি যেখানে চাকরিটা করতেছো, সেই জন্য তোমার জন্য বেস্ট হচ্ছে অ্যাটেন্ডার। ঠিক আছে, এই পোস্টটা। এবং
যারা ধরো তুমি এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, ঠিক আছে, তোমাদের কম্পিউটার নলেজ রয়েছে, সেই জন্য তুমি এখানে আবেদন করতে চাও, সেই জন্য তোমাদের পোস্ট হচ্ছে ফ্যাকাল্টি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট, এই দুইটার মধ্যে তুমি আবেদন করতে পারো যে কোনো একটা। ঠিক আছে, এখানে সাউথ ত্রিপুরার জন্য দুইটি পোস্ট, ধলাই ডিস্ট্রিক্টের জন্য একটি পোস্ট রয়েছে ফ্যাকাল্টিতে। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের সাউথ ত্রিপুরার জন্য দুইটি, উদয়পুর গোমতী ত্রিপুরার জন্য একটি রয়েছে। অ্যাটেন্ডারের জন্য তোমাদের এখানে সাউথ ত্রিপুরার জন্য একটি পোস্ট রয়েছে। ওয়াচম্যান বা গার্ডিয়ানের জন্য সাউথ ত্রিপুরার জন্য একটি পোস্ট রয়েছে। তো সর্বমোট বলতে গেলে কিন্তু সাউথ ত্রিপুরার জন্যই কিন্তু ভালো মানের একটা পোস্ট রয়েছে, বেশি পোস্ট রয়েছে। এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে, ঠিক আছে, এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমরা কিন্তু ধরো এখানে আবেদনটা করে নিলে, ধরো তুমি এখানে আবেদন করে নিলে, এখন তোমাদের একটা লিস্ট বের হবে, ওই লিস্টের মধ্যে দেওয়া থাকবে যে তুমি কে কে এখানে সিলেক্টেড হয়েছো। এরপর ওই সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে একটা ওয়েটিং লিস্টও থাকবে। ওইখানে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তোমাদের ওয়েটিং লিস্টও থাকবে। ধরো তোমাদের কিছু কিছু ক্যান্ডিডেট এমন আছে যারা এই পোস্টের মধ্যে আবেদন করার পর এখানে নিয়োগের পর, অর্থাৎ এখানে যে জয়নিংটা রয়েছে জয়নিংটা করে না, সেক্ষেত্রে ওয়েটিং লিস্ট যেটা রয়েছে ওই ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তারা এখানে নিয়োগটা করবে। অথবা ধরো তোমাদের নাম আসলো না, কিন্তু ওয়েটিং লিস্টের মধ্যে তোমাদের নাম এসেছে, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে 1 থেকে 2 বছরের মধ্যে যদি ওই ব্রাঞ্চের মধ্যে যদি তোমাদের আর যদি ভ্যাকেন্সি প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট থেকে কিন্তু তোমাদের এই ভ্যাকেন্সিগুলিকে নেওয়া হবে, ফুলফিল করা হবে। ঠিক আছে, তো এই জন্য তোমাদের এটা বলা হচ্ছে। আর এরপর রয়েছে তোমাদের এখানে স্যালারি সিগনেচার। এইখানে স্যালারির কথা বললে এখানে প্রায় 30,000 থেকে মোটা এখানে তোমাদের এখানে স্যালারি থাকছে। অফিস অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে ওইখানে তোমাদের স্যালারিটা 20,000 থেকে তোমাদের এখানে 30,000-এর মতো তোমাদের এখানে স্যালারিটা থাকছে। ঠিক আছে, সবকিছু মিলিয়ে। অ্যাটেন্ডার যে পোস্টটা রয়েছে ওইখানে সবকিছু মিলিয়ে মোটামুটি 19,000 টাকার মতো তোমাদের এখানে স্যালারিটা থাকছে। ওয়াচম্যান এবং গার্ডেনের যে পোস্টটা রয়েছে ওইটার মধ্যে প্রায় তোমাদের সবকিছু মিলিয়ে 16,000 টাকার মতন এখানে থাকছে। এবং অন্যান্য যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে স্যালারিটা কিন্তু এমনই তোমাদের এখানে থাকবে। এবং প্রত্যেকটা পোস্টের মধ্যে, ঠিক আছে, প্রত্যেকটা যে পোস্টগুলো রয়েছে প্রত্যেকটা পোস্টের মধ্যে তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করানো হবে, অর্থাৎ তোমাদের এক্সামিনেশন হবে। ওইটা হচ্ছে তোমাদের জেনারেল নলেজ, কম্পিউটার অ্যাওয়ারনেস থেকে, ঠিক আছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার নলেজ, এগুলি থেকে কিন্তু তোমাদের হবে। তাছাড়া দেখো, এই দুইটা হবে শুধুমাত্র কম্পিউটার নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই দুইটা পোস্ট, এই দুইটা সাবজেক্টের পরীক্ষাটা হবে শুধুমাত্র ফ্যাকাল্টি এন্ড অফিস অ্যাসিস্ট্যান্ট যারা যারা আবেদন করো তোমাদের। তাছাড়া পার্সোনাল ইন্টারভিউ হবে। তাছাড়া তোমাদের এখানে স্কিল টেস্ট গুলি কিন্তু তোমাদের এখানে করানো হবে। তো এখন তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা এখানে আবেদনটা করবে কিভাবে। দেখো, প্রথমেই আমি তোমাদের বলেছিলাম যে এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখন অফলাইন তোমরা অনেকে বলবে যে তোমাদের সাউথ ত্রিপুরার যে সমস্ত ব্রাঞ্চগুলো হচ্ছে পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে ব্যাংকের ব্রাঞ্চগুলো হচ্ছে ওইগুলোর মধ্যে তুমি আবেদন করবে কিনা, একদমই না। আবেদনটা করতে হবে তোমাদের এই যে ফর্মটা রয়েছে, আমি তোমাদের যে ফর্মটা তোমাদের এখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছি, এই পুরো ফর্মটা তোমরা ফিল আপ করবে। এখানে দেখো, এখানে তোমাদের প্রথমত তোমাদের অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বারগুলি তুমি এখানে লিখবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনের প্রথমে যে রেফারেন্স নাম্বারটা দেওয়া ছিল ওই রেফারেন্স নাম্বারটা লিখবে। কোন পোস্টের মধ্যে আবেদন করছো, পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে তোমাদের পোস্টের নামটা লিখবে। এখানে ফুল নেম তুমি লিখবে, ফাদার্স নেম এবং অ্যাড্রেস লিখবে। তাছাড়া তোমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখবে, ক্যাটাগরি লিখবে, ইউআর, এসটি, এসসি, ওবিসি কোনটা রয়েছে ওইটা দেবে। তোমাদের ডিসেবিলিটি রয়েছে কিনা ওটা তুমি এখানে দেবে। যদি তোমাদের না থাকে নো দেবে, এবং টাইপ অফ ডিসেবিলিটির মধ্যে তোমাদের এখানে ফাঁকা রাখবে। এরপর ডেট অফ বার্থটা কিন্তু অবশ্যই তোমাদের আধার কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে ওটা তোমাদের দিলে হবে না। অনলি ফর তোমাদের মাধ্যমিকের মার্কশিটের মধ্যে, মাধ্যমিকের এডমিট কার্ড এবং সার্টিফিকেটের মধ্যে যে ডেট অফ বার্থটা দেওয়া আছে ওইটাই তোমাদের এখানে দিতে হবে। এরপর এইজ এইজ কমপ্লিট ইন 27.07.2020, অর্থাৎ তোমাদের এই ডেট থেকে তোমাদের এজটা কত সেটা কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু অবশ্যই তোমাদের দেবে। এরপর তোমাদের গার্ডিয়ান কে রয়েছে তার নাম এখানে দেবে। ন্যাশনালিটি ইন্ডিয়া দেবে। প্লেস অফ বার্থের মধ্যে তুমি যে জায়গা থেকে তুমি বিলং করছো সেই জায়গা দেবে। এরপর নেটিভ প্লেস দেবে। এরপর রিলিজিয়ন হিন্দু মুসলিম যেটা রয়েছে ওটা দেবে। মেরিটেড স্টেশন, আনমেরিড, মেরিট যেটা রয়েছে এটা দেবে। এরপর কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। ধরো তোমাদের, আমি তোমাদের একটা কথা বলে রাখছি, যদি তোমাদের আহ, দুইটা পোস্ট যেটা রয়েছে গ্রাজুয়েশনের যেগুলি রয়েছে, অর্থাৎ প্রথম যে অফিস অ্যাসিস্ট্যান্ট, ফ্যাকাল্টি, এই যে পোস্টগুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু তুমি গ্রাজুয়েশন পাস আউট দিয়ে তোমাদের আবেদন করতে হচ্ছে। মাধ্যমিকের
যে ডিটেইলসটা রয়েছে অর্থাৎ মাধ্যমিকের বোর্ড, ফুল মার্কস, পার্ট টাইম, ফুল টাইম, মার্কস অবটেইন, সাবজেক্ট কি রয়েছে ওইগুলি সবগুলি তুমি ১ম ফিল আপ করে উচ্চ মাধ্যমিকটা ফিল আপ করবে। এরপর গ্র্যাজুয়েশনটা তুমি ফিল আপ করবে। ঠিক আছে? এতটুকু তোমরা এখানে ফিল আপ করবে। এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন বা বিএড-টিএড করা থাকলে ওইগুলি তুমি এখানে দেবে। আর যাদের শুধুমাত্র তোমাদের মাধ্যমিক পাস আউট রয়েছে তুমি এখানে মাধ্যমিক পাস আউট দিয়ে ৩ নাম্বার যে পোস্টটা রয়েছে ওটার মধ্যে আবেদন করো। অনলি ফর মাধ্যমিকেরটা তুমি সাবমিট করবে। উচ্চ মাধ্যমিক তোমাদের দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে তোমাদের সিস্টেম। এরপর ডিটেইলস অফ এমপ্লয়েড এটা শুধুমাত্র তোমরাই এইটা ফিল আপ করবে যারা ধরো তুমি বিভিন্ন মাইক্রো ফাইন্যান্স অথবা বিভিন্ন রকম চাকরির মধ্যে তুমি অলরেডি এখানে আ তুমি চাকরি করছো। সেক্ষেত্রে তুমি এখানে এমপ্লয়ার্স এর ডিটেইলস এখানে অর্গানাইজেশন নেম, ফুল অ্যাড্রেস, পোস্ট কি পোস্টে রয়েছে রিপোর্টিং টু এগুলি তুমি এখানে দেবে। ঠিক আছে? এরপর তোমাদের সেলারি স্ট্রাকচার গুলি এখানে তুমি এখানে দেবে। তো এগুলো সবগুলি ফিল আপ করার পর এখানে তোমার ডিক্লারেশন সিগনেচার তুমি এখানে দেবে, প্লেসটা দেবে এবং ডেটটা দেবে। এরপর তুমি যে ডকুমেন্টস গুলি দেবে, ডকুমেন্টস এর মধ্যে অবশ্যই তোমাদের আধার কার্ড দেবে, পিআরটিসি দেবে, কাস্ট সার্টিফিকেট দেবে। এরপর তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড এবং মার্কশিট, তাছাড়া গ্র্যাজুয়েশন আর ফাইনাল ইয়ারের মার্কশিট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তোমাদের জন্য বলছি ওইটা দেবে। ঠিক আছে? এগুলি দিয়ে তারপর তোমাদের যে ডকুমেন্টস গুলি দিয়েছো এগুলি ১ থেকে ৬ পর্যন্ত সবগুলি কিন্তু তুমি এখানে লিখে দেবে। যে এই যে ডকুমেন্টস গুলি তুমি দিয়েছো। এই ডকুমেন্টস গুলি এবং এই যে ফর্মটা রয়েছে, এই পুরো ফর্মটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই পুরো ফর্মটা এই ২ টাকে জেরক্স করে তোমরা এটা ফিল আপ করবে। তোমাদের যে ডকুমেন্টস গুলো বলেছি ওই ডকুমেন্টস গুলি জেরক্স করে এগুলিকে স্ট্যাপলার দিয়ে তারপর এই যে অ্যাড্রেসটা দি ডিজিএম অ্যান্ড সার্কেল হেড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এখানে আগরতলার যে আখাউড়া রোড আগরতলা 799002 এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসের মধ্যে তোমার নিজে গিয়ে কিন্তু তুমি এখানে জমা দিতে পারো। ঠিক আছে? তো আজকে আমি তোমাদের এই ডিটেইলসটা সম্পর্কে পুরো ডিটেইলস তোমাদের বলে দিচ্ছি। যদি তোমাদের এই ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে করে প্রত্যেকটা ইনফরমেশন গুলো তোমাদের আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে পারি।